এইটাই তো দারুণ হচ্ছে। মিষ্টি লাগছে, মানে আগে আশীর্বাদের লুকটা একটু ভারভাত্তিক ছিল, একদম ম্যাচিওর টাইপের, আজকে একদম ডল একটা বাচ্চা মেয়ে লাগছে, মানে এজটাকে আরো কমিয়ে নিচ্ছে। আগের এজটা মনে হচ্ছে ওর যেটা বয়স সেটা থেকে আর একটু বেশি বড় ম্যাচিওর টাইপের, বাট আজকের লুকটা একদম মানে সেটাও ভালো হয়েছে, কিন্তু ওর ওই মানে ইয়ে অনুযায়ী অকেশনাল অনুযায়ী একদম পারফেক্ট সাজ, সাবেকি সাজ। ওটাই তো বলছি যে তখন একটু বড় বড় লাগছিল, এখন আবার একটা বাচ্চা মেয়ে লাগছে। এই যে মেহেন্দি দেখো এতটা পড়ানো হয়ে গেছে। চলো এই পার্ট থেকে আবার নতুন একটা ব্লগ দেখতে চলেছো। আমি এখনো রেডি হইনি, কিছু করিনি, পরে এত তাড়াতাড়ি করে কি করবো, আর একটু পর থেকে রেডি হই। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মেহেন্দির লুক নিয়ে চলে এসেছি আজকে। সোনার হচ্ছে মেহেন্দি, মানে আইবুড়ো মেহেন্দি দুটো একই দিনেই হয়েছে, আজকে 28 তারিখ রবিবার। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যে পার্টটা দেখছিলে বা আগের দিনের, সেটা হচ্ছে তোমার আইবুড়ো ভাতের, আর এই পার্ট থেকে আবার নতুন করে একটা ব্লগ স্টার্ট করছি। তো আজকে এখন যা যা করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই যে মেঘাও রেডি হয়ে গেছে, আর অলরেডি সবাই ওপরে চলে গেছে, ও আমার জন্য দাঁড়িয়ে আছে। কত ভালো মেয়ে দেখো তো, কত সুইট বোন একটা। তো চলো, আমিও রেডি হয়ে গেছি। ভালো লাগছে তো, নাকি বেশি সেজে ফেলেছি ব্রাইডের থেকে? ভালো লাগছে, ঠিক আছে, তুই ভালো লাগছে, সুন্দর লাগছে। চলো চলো উপরে যাই, গিয়ে তারপর আবার দেখা। এই যে ইন্দুও চলে এসছে, সেই বাবান দাদার বিয়ের সময় দেখেছিল ওকে, তারপরে আশীর্বাদের সময় এসেছিল, কিন্তু দেখা হয়নি আর, মানে ভিডিওতে তোলা হয়নি। আর এটা হচ্ছে আনা দিদির মাসি। চলো लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के पूछो तो थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के रजनी रजनी
সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে। এই যে এইটা সন্ধ্যেবেলা জাস্ট কিছুক্ষণ আগে, মানে ওরা তখন সাজতে গেছিলো অ্যানা দিদি, তখন এসে দিয়ে গেছে। তো আমি রিসিভ করে ওটা অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলাম, মানে এইখানে রেখেছিলাম এই ঘরের এই জায়গাটা। তো ব্রাইড এখানে ফটোশ্যুট করতে আসছিল, আমি দৌড়ে দৌড়ে এসে এটা এখান থেকে নিয়ে বারান্দায় রেখে এসেছিলাম। দাঁড়াও দাঁড়াও, আগে তুমি নিয়ে ওটা সেট করো, আমি ব্রাইডের কাছে আছি। চলো চলে যাই, তুমি ওখানে ওটা সাজাও, আমি ওকে নিয়ে আসছি চোখ ইয়ে করে। হ্যাঁ একটা স্ল্যাশে আনলে ভালো হতো, এখানে হবে। কিছু বলো। কংগ্রাচুলেশন, এইটাই তো দারুণ হচ্ছে। আলোটা ছেড়ে দে।
পাসনি অ্যানাউন্সমেন্ট? না শুনতে পাইনি প্লিজ। সকাল দুপুর রাত্রি 3 বেলা এখানে খাওয়া দাওয়া আছে, সবাই ভুলে যাচ্ছে। ধন্যবাদ। সবাই ভুলে গেছিল। আর অ্যাসিস্ট্যান্ট অন্বেষা কর্মকার। ব্রাইড এখন হাতের মেহেন্দির কালার আসার জন্য এই নিনজা টেকনিক ফলো করছে, যেটা হচ্ছে লবঙ্গ আর দারচিনি। হ্যাঁ এমনিও আসবে কারণ অলরেডি চলে এসেছিল। হ্যাঁ তো এটা দিলে আর একটু ভালো আছে। আর তার আগেও একটুখানি লেবু আর চিনি দিয়েছিল, লেবুর রস আর চিনি ওটা মিক্সিং করে। তো তোমরা যদি চাও ট্রাই করতে পারো। তারপর একটা একটা করে সবই জানি হয়ে যাচ্ছে। সত্যি আর একটা দিন, আর একটা দিন, দুটো দিন, আর একটা দিন। আজকে ঘুমিয়ে পড়লে কালকে একটা দিন। আজকে ঘুমাবো, কালকে ঘুমাবো, পরের দিন সারাদিন প্যাপা প্যাপা। কাতুর কথাটা বললাম। যাই হোক, কেমন মজা হলো? খুব মজা হয়েছে, খুব যেমন চেয়েছিলিস তেমন হয়েছে? খুব খুব সারপ্রাইজ। দেখো এখন বাজে 10টা, আমাদের প্রোগ্রাম সব কমপ্লিট। ওপরে অলরেডি সবাই খেতেও বসে পড়েছে, আর আমরা এসেছি একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে ওপরে যাব। তো ওপরে যাবো কিনা তাও জানি না, কারণ মাসি আমাদের একটা এমন রুটিন করে দিয়েছে যে এখন নিজের হাতে গিয়ে খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, দেখা যাক আমরা কি করি। বাট আজকে সত্যি খুব ভালো মজা হয়েছে, সবাই একসাথে ছিলাম। আর এই বিয়েবাড়ি পারপাসে তো সবার সাথে একসাথে মজা হয়। কালকে আর একটা দিন আছে, আর সেদিনকারও খুব সুন্দর করে আমরা মজা করব মেহেন্দি উপলক্ষে, কারণ মেহেন্দির দিনটা তো আর আসবে না। কালকে আবার আইবুড়ো ভাত। হ্যাঁ অ্যাকচুয়ালি তোমাদেরকে নিয়মটা বলা হয়নি, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওদের বাড়িতে সুন্দর মেহেন্দি পরেছে দিদিটা, আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আর অনেক রিচুয়ালস এখানে অ্যাড করেছে, তো সেটা আমি ফিগারটা দেখাচ্ছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে যেটা হলো সেটা হচ্ছে আমিষ আইবুড়ো ভাত। ওদের বাড়ি একটা নিয়ম আছে, আইবুড়ো ভাতে নিরামিষ খেতে হয়। তো সেই কারণে কালকে ওটা হচ্ছে, আর ওটা বিয়ের আগের দিনই খেতে হয়। তো সেই কারণে আজকে যেহেতু 28 তারিখ, তো আজকে ওই জিনিসটা খাচ্ছে। দেন আমি ঘুরে গেছি এই তো। তো সেই কারণে কালকে নিরামিষটা হবে। বাট কালকে ওর আবার এক্সাম আছে, আজকে এই এক্ষুনি একটু পড়তে বসবে আর কি। এখন একটু পরে বসবো, খেয়ে দিয়ে বসো রাত্রিবেলা, তুই আর আমি থাকবো না পরে। ঠিক আছে, আজকে সত্যি অনেক লোকজন আছে ওর কাছে। বাট ও যে এই সিচুয়েশনে এক্সামটা অ্যাটেন্ড করছে, পরীক্ষাটা দিচ্ছে, সেটা ওর জন্য একটা বিগ স্যালুট। আসতেই পারে, সবকিছু সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। তা সেটাই তো বলছি যে মজা করতে হবে। আজকে পরীক্ষা সত্যি বলে যে টেনশন করে তোকে বসে থাকবো। তোকে দেখে হয়তো আরো অনেকে ইন্সপায়ার হয়ে পরীক্ষাটা ক্যান্সেল করবে না। না ক্যান্সেল করো না, কারণ দেখো আমি এবারে আমি ক্যান্সেল করে দিতে পারতাম, কিন্তু পরে যখন আবার এই পরীক্ষাটা দিতে যাবো, পরের পরীক্ষার সাথে আরো পুরো চাপ আরো পড়বে। চাপ পড়ে যাবে। তার থেকে কি আছে, দিয়ে আসি 2 ঘন্টার জন্য। হ্যাঁ এবার অনেকে ভয় পায় যে পাস করব কি করবো না, হয়তো আগে সেটা থেকে এক্সপেক্ট পড়ে হচ্ছে না। রাখো, preparation নিয়ে রাখো। না সেটা না, আর হয়তো আমি জ্ঞান দিচ্ছি, আমার যদি কালকে পরীক্ষা খারাপ হয়, না না খারাপের জন্য না, মানে হয় না যে অনেকে ভয়ের জন্য দিল না, কিন্তু হয়তো সেটা ভালো হলেও হতে পারতো। কোশ্চেন পেপার দেখে দেখে মনে হচ্ছে এ বাবা এগুলো তো আমি পারতাম, ভাবলে যে এগুলো তো পারতাম, দিলাম না। তো এটা করো না, ওকে দেখে শেখো, ওই সিচুয়েশনে দিচ্ছে। সত্যি ইন্সপিরেশন হয়ে যাবি, কারণ ইউটিউবে তো সবকিছু মানে যাতে লোকের একটু হেল্প হয় সেরকম কিছু কন্টেন্টই দেওয়ার চেষ্টা করা যায়, তাই না? আচ্ছা ওর হাতের আমি মোটিভগুলো জাস্ট আমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি বুঝতে পারো সুন্দর করে তাহলে আমাকে এক এক করে কমেন্ট করতে থাকো কি কি মোটিভ এখানে করা হয়েছে। আমার স্পেশাল লুক আজকে, ব্রাইট ব্রাইট একটা ফিল চলে এসছে, তাই না? সত্যি এবার মনে হচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে সত্যি। মেকআপ তুলে নিয়ে এখন যাচ্ছি খেতে। আর ওপরে মানে এতদিনের মধ্যে 4তলায় আজকে যাব, গিয়ে খাবার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এতদিনে এখনো পর্যন্ত উঠিনি, উপরে একবেলা খাওয়া হয়ে গেল। চলো 4তলাটা তোমাদেরকে দেখাই, দেখেছো অবশ্য বাবানদাদের বিয়ের সময়। কাজ শেষ, ওটার আর কোনো ভ্যালু থাকে না, খালি পাজি। দেখতে দেখতে এক একটা রিচুয়ালসও কমপ্লিট, এক একটা সেরেমনি কমপ্লিট। আর তার সাথে
আর মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিন বলতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। এরপরে আরও কী হবে না হবে, কী সাজুগুজু করবো, কী মানে রিচুয়ালস আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা। আর কেমন লাগছে এই বিয়ের ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। টাটা টাটা টাটা।